হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনাতে আসলাম। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ, এটার ওয়েব পেজ, ঠিক আছে। তো আমরা এখন গত ক্লাসে আমরা প্যারাগ্রাফ সম্বন্ধে দেখছি, ঠিক আছে। যেমন আমরা ইকুয়াল দিয়া আর রেন্ড কমান্ড মারিয়া কি করতে পারি, প্যারাগ্রাফ আনতাম পারি। এখন কথা হইছে এই রেন্ড কমান্ডে আমরা অফ করতাম কেমনে। কোনটা দেখবে আমরা ইকুয়াল সাইন মারলাম আর রেন্ড কমান্ড মারিয়া তুমি বাই ডিফল্ট লেখা আনতে চাইলে তোমার সিস্টেমের মধ্যে যদি ও না এন্টার মারলা ও না, যদি তখন কইবা কিতা কমান্ড মারলা এটা ও না আমার তাত। তো এটার একটা সেটিং আছে। তখন আমরা ফাইলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা পাইমু অপশনে যাওয়ার পরে আমরা পাইমু প্রুফিং পাওয়ার পরে আমরা পাইমু অটো কারেক্ট অপশন, এটার মধ্যে আমরা যাইমু। তারপরে আমরা দেখা আছে, দেখো রিপ্লেস টেক্সট এজ ইউ টাইপ, এই যে টিক মার্ক আছে এটা আনটিক করার পরে ওকে যদি করি দেই আমরা, তখন দেখো রেন্ড কমান্ডে আর কাজ করতো না। ইকুয়াল আর এন্ড রেন্ড মারিয়া ফার্স্ট ব্র্যাকেট এন্ড ব্র্যাকেট মারো, কাজ নাই, ঠিক আছে। তখন এটারে আমরা অন করতে কিটা করবো, ফাইলও যাইমু, যেটা কাজ করতো না অপশনও যাইমু, পুরা ডিটেইলস আমরা বুঝবো, ঠিক আছে। প্রুফিংও যাইমু, যাওয়ার পরে অটো কারেক্ট অপশনও ক্লিক করবা, করার পরে রিপ্লেস টেক্সট এজ ইউ টাইপ রে টিক মার্ক করবা, করিয়া ওকে করবা, এরপরে আবার ওকে। এখন দেখো আমরা এটা কাজ করব, ইকুয়াল আর এন্ড রেন্ড ফার্স্ট ব্র্যাকেট এন্ড ব্র্যাকেট, আমরা এটা কাজ করব, ঠিক আছে। এগুলো আমরা মানে র্যান্ডমলি লেখা আনলাম, জাস্ট আমরা প্যারাগ্রাফ সেটিং বা শিখবার লাগলাম। এখন কথা হইছে এই রেন্ড কমান্ড রে আমরা কিটা করতে পারি, কাস্টমাইজেশন করতে পারি। ইকুয়াল সাইন দিয়ে আমরা যেমন রেন্ড লিখলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমরা চাইলাম আমরা প্যারাগ্রাফ আইটো দুইটা, প্রথমে আমরা 2 দিমু, পরে কমা দিম। এখন প্যারাগ্রাফও আমরা চাই আর লেখা আইতো ফার্স্ট লাইন করি, মানে 5 লাইন দিতাম, তখন আমরা 5 দিমু। 2 মানে 2 প্যারাগ্রাফ, এখন প্যারাগ্রাফও কত লাইন এই তো ফার্স্ট 2 কমা ফার্স্ট দিয়ে ব্র্যাকেট বন্ধ করলাম, এন্টার প্রেস করিয়া দেখো 5 লাইন করিয়া হঠাৎ আইছিন আইছে। এইরকম আমরা কাস্টমাইজেশন করিয়া লেখারে আনি আমরা দেখতাম পারমু বা প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে। এটা বুঝলাম। এখন আমরা যেটা করছি, যেমন আমরা এই আমরা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম, সবটা আমরা এখানে কার্সর রেখে কন্ট্রোলে মারি আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম। সবটার ফন্টে আমরা এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এই যেটা আছে এটা হইলো কন্ট্রোল, এইটা হইছে আমরা কিতা ফন্ট স্টাইলের জায়গা, ভালো করে দেখো এটা হইছে ফন্ট স্টাইলের জায়গা। এখান থেকে আমরা যে কোনো ফন্ট স্টাইল আমার ইচ্ছা মতো আমি আনতে পারি। এরিয়াল ব্ল্যাক বা টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল আমরা এখানে সার্চ করতে পারি, TIMS। তখন আমরা এখানে এই যে টাইমস নিউ রোমান নিচের দিকে যদি পাইলে, অথবা টাইমস নিউ রোমান আই গেছে অলরেডি, টাইমস নিউ রোমান আমরা এটা ফন্ট স্টাইল আনতে পারি, ঠিক আছে। আমরা এইরকম বাদে তখন ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। এখন আমরা এটা টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল লাগছে, ঠিক আছে। ওইরকম আমরা সিলেক্ট করতে পারি লেখারে। পরে যেমন এটারে আমরা হেডিং লাইন দিতাম, ইন থেকে আমরা সবরে সিলেক্ট করলাম, পরে ওইটারে বানাইলাম আমরা হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। এগুলো হচ্ছে একটা লেখার হেডিং স্টাইল, ঠিক আছে। এই লেখাটার আমরা হেডিং দিতাম পারলাম, ফন্ট স্টাইল আমরা এখান থেকে দেখতাম পারলাম, বা সিলেক্ট করলাম আমরা ফন্ট একটু বড় হইতো, এখান থেকে দেখে দেখে ফন্টরে বড় করতাম পারবো, এখান থেকে দেখে দেখে বড় করতাম পারবো। বা কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট, তখন আমরা ফন্টটা বড় হইব, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ওপেন ব্র্যাকেট মারবাই বড় হইব, কন্ট্রোল প্লাস ক্লোজ ব্র্যাকেট মারবাই ছোট হইব, ঠিক আছে। এরকম ফন্ট স্টাইল আমরা বড় করতাম পারবো, ফন্ট বড় করে আনতাম পারবো, ছোট করে নিতাম পারবো, ঠিক আছে। আর এখানে ডাইরেক্ট আমরা ফন্ট স্টাইলর সাইজর সেটিং আমরা করতাম পারবো, বা এখানে দেখে দেখে ফন্টরে বড় করতাম পারবো, এটা জাস্টিফাই করতে পারবো। এটা আমরা আগে পাইছি প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে। এই হইলো আমরা প্যারাগ্রাফ। এখন আমরা চাইলাম এই প্যারাগ্রাফ থেকে এই লাইন থেকে লেখাটা পেজ ব্রেক হইয়া নিচে যাইতো, আমরা নিচের পেজও নিতাম, তখন এখান থেকে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করতে পারি। ওই দেখো আমরা এখানে অতটুকু রয়েছে, তারপরে আমরা নিচে আর একটা কিতে হয়েছে, আর একটা পেজ আইছে, পেজ এইটা নিচে গেছে গিয়ে কন্ট্রোল এন্টার, ঠিক আছে। আবার আমরা কি করলাম, কন্ট্রোল জেড করিয়ে জায়গাতে গেলাম, কন্ট্রোল জেড মানে আন্ডু, আবার পিছনে আইয়া কন্ট্রোল ওয়াই মানে রিডু, আবার সামনে যে কাজ করিয়ে গেছিলাম সেই জায়গাতে গেলাম, কন্ট্রোল জেড আবার করলাম, আন্ডু হয়ে গেল। এইটা আমরা করতে পারলাম, পেজ ব্রেক করিয়ে পেজে আমরা নিতাম পারলাম। বা এই পেজ থেকে আমরা ক্লোজ দিতাম, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ডোন্ট সেভ যদি করি আমরা, এখানে ডোন্ট সেভ, এখানে এন প্রেস করলে হইব, আর কিবোর্ড থেকে এন প্রেস করলে হইব, বা ওখানে ক্লিক করলে হইব ডোন্ট সেভ। দেখো কোনো জাত পেজ আমরা এখানে নাই, হোম বাটন আইছে, কোনো জাত পেজ নাই, পেজ থেকে ডাইরেক্ট ক্লোজ হয়ে গেছে। এখন আমরা নিউ পেজ আনতাম,
কন্ট্রোল এন প্রেস করতে পারি, ডাইরেক্ট নিউ পেজে গেছে। বা আমরা কিতা করবো, ফাইলের মধ্যে যাইবো, এই ফাইল যে আছে এই ফাইলের মধ্যে যাইবা, যাওয়ার পরে কিতা করবা, আমরা এখানে পাইবো নিউ লেখা আছে, নিউ নিউ, এই নিউ ক্লিক করতাম পারি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা ক্লিক করলে আমরা পেজ আই যাব। ঠিক আছে, অলরেডি আমি পেজ লই লিস হিসাবে হোম ট্যাব আবার যাই আর কি, আমার পেজটা আছে অলরেডি। ঠিক আছে, আমি সেই আবার পিছনে যাইতাম গিয়ে কন্ট্রোল জেড পরে আমি ক্লোজ করতে পারি আর, ঠিক আছে, পিছনে যেতাম পারি। এইটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ সেটিং। এখন আমরা অতটুকু বুঝলাম। এখন আমি আরেকটা জিনিস দেখাই, আর এন ডি রেন কমান্ড মারলাম, রেন কমান্ড মারিয়ে ফার্স্ট প্যাকেট দিলাম, বা আমি কেন ম্যানুয়ালি টাইপ করে দিলাম, আমরা আগর আসলো ডিআই এন্টার, ডিআইটি কম্পিউটার এডুকেশন আমরা বানাই দিলাম। এইটারে আমি কিতা করলাম, ফন্ট স্টাইলটা বড় করলাম, কেন বড় করতে পারলাম, বড় করে এটারে আমরা করলাম সেন্টার, এটা হইলো সেন্টার বোঝায়। ঠিক আছে, সেন্টার। এখন এটারে আমি করলাম বোল্ড, বোল্ড করে আমি তারে কিতা করলাম, ফন্ট স্টাইল একটা দিলাম, এরিয়াল ব্ল্যাক বা টাইমস নিউ রোমান দিলাম। ঠিক আছে, দিয়ে আমি একটা কালার দিলাম, এটা লেক্সার কালারটা আমরা দিলাম, এরকম একটা কালার দিলাম, রেড কালার দিলাইছি দেখো। ঠিক আছে, এখন আমি চাইলাম কিতা, নিচে আমি আর একটা কিতা করছি, এখানে আমি লিখছি ডিআই এন্টার করছি। এখন আমি চাই আর এই ফন্টটা ফরম্যাটটা অটোমেটিক ওটার মধ্যে আই যেত, তখন আমরা কিতা করবো, এটারে সিলেক্ট করবো করিয়া, এখানে লেখা আছে ফরম্যাট পেইন্টার একটা অপশন আছে, এই ফরম্যাট পেইন্টারও ক্লিক করবো করিয়া, এই টেক্সটের উপরে নিয়ে ক্লিক করিয়া ফরম্যাট ছাড়িয়ে দিব, তখন দেখো ম্যাজিকের মতো এটা বড় হয়ে গেছে। এইটা হচ্ছে ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা এরকম করতাম পারবো, একটা ফরম্যাটরে ডাইরেক্ট কপি করিয়া কম সময়ে তারা অন্য জায়গায় নিয়ে লাগাইতাম পারবো। এটা আমি আবার দেখাই, আর দেখো এখান থেকে আমরা ডিআই যেমন লিখলাম, ডিআইটি কম্পিউটার এডুকেশন, এইটা আছে আমরা লেখা। আমি সিআর এই ফরম্যাটটা, এই কালারটা, এই ফন্টটা, এই স্টাইলটা আমার এখানে অটোমেটিক আই যেত, তখন আমি এটারে সিলেক্ট করবো করিয়া ফরম্যাট পেইন্টারও দেখো লেখা আছে ফরম্যাট পেইন্টার, এটার মধ্যে আমরা ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে টেক্সট আছে, টেক্সটের উপরে টেক্সটের রকম টান মারি নিয়ে ছাড়িয়ে দিন, তখন তো আমারটা ফরম্যাটে চেঞ্জ হয়েছে। এটা আমরা করতে পারলাম। ঠিক আছে, বুঝলাম আমরা এই ফরম্যাটটা লাগাইয়া অটোমেটিক ফরম্যাটের কাজ করে। আচ্ছা যাই হোক, আমরা এখন অতটুকু বুঝলাম, প্যারাগ্রাফ সেটিং বুঝলাম, প্যারাগ্রাফের কাজটা বুঝলাম, পরে প্যারাগ্রাফের বর্ডার লাগানি বা প্যারাগ্রাফের আরো কাজ আছে, নেক্সট এই টাইম বুঝাই। এখন আমরা একটু আগে দিয়ে যাই, হোম ট্যাব থেকে আমরা আগর ট্যাবে দিয়ে যাই, ইনসার্ট ট্যাবের মধ্যে যাই। এখন এই টেক্সটটা আছে, এই যে আছে, এটার নাম হচ্ছে ইনসার্ট, ইনসার্টের মধ্যে যাই। এখন এই টেক্সটের উপরে আমরা কাজ করব, ওয়ার্ড আর্ট যেটা রাখবো আমরা একটা স্টাইল এটার মধ্যে অ্যাপ্লাই করব। এই ইনসার্টের মধ্যে যাওয়ার পরে আমরা লেখা দেবো ওয়ার্ড আর্ট, লেখা আছে দেখো ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টটা যে স্টাইল আছে, এটা হলো একটা ওয়ার্ড আর্ট মানে টেক্সটের স্টাইল। এই স্টাইলটা হইছে উইন্ডোজ 10 অপারেটিং মানে উইন্ডোজ 10 হইয়ার, সরি এটা হইছে কিটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর যে ওয়ার্ড আর্ট স্টাইল আছে, এইটা হইছে এই 10 এর ওয়ার্ড আর্ট স্টাইলটা এইরকম ডিজাইন। এখন আমরা প্রথমে 7 থেকে শেখা শুরু করব, এরপরে 10 ও যাই। এখন আমরা এটা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, এটার থেকে আমরা কিতা করতাম, কেমনে 7 ও যাইতাম, তখন আমরা ফাইল যে আছে লেখাটা ক্লিক করবো, করার পরে সেভ এজ এর মধ্যে ক্লিক করব। সেভ এজ এর মধ্যে ক্লিক করার পরে আমরা সামনে যেটা ওপেন হইব, ওপেন হওয়ার পরে আমরা এখানের মধ্যে এই ডকুমেন্টস ফাইল নেমটা আমরা দিব, এটা হইছে আমরা কিতা, এই ফাইল নেমটা হইছে আমরা কিতা টাইটেল, যেটা আমরা পেজের উপরে নাম থাকবো টাইটেল নাম আমরা দেখাই। এখানে ডকুমেন্টসও ক্লিক করি আমরা লইমু 2003-7 ডকুমেন্ট, ওটা লইব। তারপরে আমরা সেভও ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখবে আমরা এখানে লেখা আছে ডিআইটি কম্পিউটার এডুকেশন, আমরা এটার নাম কিতা হইছে টাইটেল বার, মানে আমার এই ডকুমেন্টের ফাইলের নাম আইছে ওটা। ঠিক আছে, এখন দেখো আমার এই যে হোম ট্যাবে যদি আমি থাকি, ইনসার্ট ট্যাবের মধ্যে আমি যাই, তখন দেখো এই যে ওয়ার্ড আর্ট স্টাইল যেটা আছে, এটার নাম হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। এই যেটা আছে ওয়ার্ড আর্ট স্টাইল, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমার এই যে ওয়ার্ড আর্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, পুরাটা চেঞ্জ। এখন আমি চাই আর এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইল এটা লাগাইতাম, ওটা লাগাইতাম, যেমন আমি ওটা লাগে ওটা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমরা সামনে আইব, যেমন ইউর টেক্সট হেয়ার, আমি এটা হাঁটি দিলাম, আমি লিখলাম ডিআইআইটি কম্পিউটার, ঠিক আছে, এডুকেশন লিখে দিলাম, দেখার পরে আমি এন্টার প্রেস করব। এখন দেখো এই স্টাইলটা আমার এখানের মধ্যে আই গেছে, কিন্তু এটারে আমি কিতা করতে পারিয়ান না, সরাইতাম পারিয়ান না, কিচ্ছু করতাম পারিয়ান না, ওইটারে আমি কিচ্ছু করতে পারিয়ান না, এটারে আমি খাটিলাই, এটারে আমি কিচ্ছু করতে পারিয়ান না, মুভিংও করতে পারিয়ান না, কিচ্ছু করতে পারিয়ান না। এখন ওই গেছে এটা কিতা একটা অবজেক্ট, মানে এটা একটা রেডিমেড ভাবে বনিয়ে আইছে, তারে কোয়া হয়
অবজেক্ট। এখন আমরা এটারে যদি সরাইতাম চাই, মুভিং করতাম চাই, তখন আমরা কিতা করতে লাগবো, তার উপরে ক্লিক করতে লাগবো। ক্লিক করার পরে আমরা সামনে আইব ফরম্যাট, ও দেখো লেখা আছে ঠিক সোজা উপরে আমরা কিতা হইয়ার ফরম্যাট লেখা হইয়ার, এটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমরা যাইতে লাগবো। ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখানে রাইট সাইডে লেখা পাইব কিতা, র্যাপ টেক্সট। দেখো ফরম্যাটের রাইট সাইডে আমরা কিতা লেখা আছে, র্যাপ টেক্সট লেখা আছে। এই র্যাপ টেক্সটের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে আমরা নিচে পাইব থ্র, THROUGH, মানে থ্র লেখা আছে। এই থ্রর মধ্যে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা এটারে মুভিং করতে পারবো, সরাইতে পারি আর নিতাম পারি আর ওদিকে নিতাম পারি আর এদিকে নিতাম পারি আর। যখন এটার উপরে ক্লিক করবো, ক্লিক না করলে কিন্তু আইতো না। দেখো ওটার উপরে আমরা ওরকম লেফট ক্লিক দিয়ে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটাও দেখো যাইব, মুভিং হইব, থ্রো হইব, তারা কয় থ্র। এখন আমরা তারে মুভিং করতে পারলাম, সরাইতাম পারলাম, জায়গা চেঞ্জ করতে পারলাম। এটা আমরা চাইলাম ব্যান্ড করতাম, যেহেতু এটা স্টাইল ব্যান্ড আছে। এই কর্নারের মধ্যে এই যে কর্নার আমরা পাই আর যে এই যে কর্নার আমরা দেখতে পাই আর এই ছোট্ট একটা বিন্দু দেখতে পাই আর যে এই বিন্দুর ওখানে নিয়ে কাটসার মাউসের মিলাইব, মিলানির পরে ওই রকম তীর চিহ্ন হইব। ঠিক আছে, তীর চিহ্ন হওয়ার পরে আমরা কি তখন এখানে ক্লিক রাখিয়া মাউসের লেফট ক্লিক রাখিয়া আমরা নিচে দুই রকম ট্র্যাক করতে পারবো, অথবা ব্যান্ড করতে পারি। যেদিকে জানে হয় তারা নেও ব্যান্ড করো, দেখো ব্যান্ড হয়েছে। এরকম আমরা তারা ব্যান্ড করিয়ে তারা সামনে রাখতাম পারবো, পেজের একটা ডিজাইন বানাইতাম পারবো। বা আমরা চাইলাম এই লাইনের যে স্পেসিং আছে আমরা স্পেসিং বাড়াইতাম, তখনও দেখো লেখা আছে স্পেসিং। এটা ক্লিক করি, আমরা যদি কই ভেরি টাইট, টাইট হয়ে যাব। আমরা যদি কই নরমাল, নরমাল থাকবো। আমরা যদি কই তারা লুজ, লুজ থাকবো। আমরা যদি কই ভেরি লুজ লাগাইতাম, আরো একটু বেশি লুজ লাগাইতাম, আমরা ওই রকম স্টাইল তারে লুজ করে লাগাইতাম পারি। এটা সব আমার হাতের মাঝে। ঠিক আছে, এরকম আমরা তারে সিস্টেম করে রাখতে পারবো, ডিজাইন বানাইতে পারবো। এখন হয়েছে কি আমরা তারে কালার ফিল করতাম, তখন কালার ফিল করতে সেম তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সামনে ফরম্যাট আছে আর এখানে আছে শেপ ফিল। ফরম্যাট আর শেপ ফিল আছে লেখা দেখা যায়নি, শেপ ফিল। ঠিক আছে, এই ফরম্যাটের নিচে আছে শেপ ফিল। এই শেপ ফিলের মধ্যে আমরা কি করবো, ক্লিক করবো। এই শেপ ফিলের মধ্যে ক্লিক করলে দেখো আমরা সামনে কালার আইব। এটা হচ্ছে থিম কালার, মানে কালার প্লেট। এবার এখান থেকে ম্যানুয়ালি যেমন রেড লাগে, রেড কালারও যখন আমরা ক্লিক করিতে আইব, ইয়েলো আইব, যেটা কালার আমরা লাগে এখান থেকে আমরা দিতাম পারি তারে। যেমন রেড লাগে, রেড দিলে এই রেড কালার আমরা এটার মধ্যে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই যে ওয়াটার স্টাইল যেটা লইছে, এই স্টাইলের ভিতরের কালার, আউটলাইনের কালার না। ঠিক আছে, এখন আমরা চাইলাম যে আউটলাইন যেটা আছে, এই যেটা আছে দেখো এই লাইনের সাইডে দিয়ে ব্ল্যাক কালার দেখা যান, এটা হচ্ছে আউটলাইন। এই আউটলাইনের কালার ফিল করতাম, তখন তারা কইব শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনের মধ্যে আমরা কিতা করবো, ক্লিক করব। শেপ আউটলাইনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এটার মধ্যে পাইবো কিতা, কালার পাইব। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো কালার, ব্লু, রেড কালার দিতাম পারবো। ঠিক আছে, এই শেপ আউটলাইনটা আমরা কিতা করতে পারবো, সাইজ দিয়া বানাইতে পারবো। যেমন এটা আছে পাতলা সাইজ, আমরা একটু বড় সাইজ করতাম, ওইটা যাইবো। তারপরেও দেখো আছে গাঢ়, ছোট বড় আছে। আমরা যদি এটা লাগাইতাম চাই, এটা লাগাইতাম পারবো, 2 পেটি 3 পেটি দেখো এফেক্ট আননি, ও দেখো। ঠিক আছে, যেটা আমরা চাই এটা আমরা লাগাইতাম পারবো। যেমন আমি এটা দিলাম, এটার কালার ব্ল্যাক রাখছি, দেখতে ভালো লাগে। আমি অন্য কালার দিতাম পারি, গ্রিন, ব্লু, যে কোনো কালার। যেমন আমি এই কালারটা দিছি, দেখো চাই। এইরকম ভাবে আমরা কালার ফিল করতে পারবো। এটা রাখো ওয়ার্ডের আউটসাইডের কালার। ঠিক আছে, এটা শেপ আউটলাইন থেকে আমরা কালার দিতে হবে। ঠিক আছে, আমি চাইলাম নো আউটলাইন, নো আউটলাইন রাখতে পারলাম। আমি চাইলাম আউটলাইন লাগে, এখানে দিলাম ওইটুকে আমরা পাতলা একটা লাইন লাগাই দিলাম, আউটলাইনটা আমরা লাগাই দিচ্ছি। কালার দিতাম আউটলাইনের, আমি চাই আর ব্ল্যাক দিতাম, এখান থেকে ব্ল্যাক কালার লাগাই দিলাম। এইরকম ভাবে আমরা ওয়ার্ড আর্টের মধ্যে একটা স্টাইল করব। ঠিক আছে, এখন আমরা এটা কালার বুঝলাম। এখন এই শেপটা থেকে আমরা এই ওয়ার্ড আর্ট স্টাইলটা আমরা চেঞ্জ করতাম, এই শেপটা চেঞ্জ করতাম, মানে আমি সে উল্টা হইতো বা অন্য ডিজাইন হইতো। তখন আমরা কিতা করবো, এই যে আমরা সামনে আছে দেখো, এই যে আমরা সামনে আছে দেখো, এই যে চেঞ্জ শেপ আছে লেখা, এইটাতে আমরা ক্লিক করব। এটার আমরা যদি উল্টা করে দিই, তখন উল্টা হইব। দেখো উল্টা এফেক্ট আননি, উল্টা আননি, এফেক্ট উল্টা আইছে, দেখো উল্টা আইছে। ঠিক আছে, আমরা যদি সেই এরকম আইতো এরকম আইব, আমরা চাই যদি এরকম আইতো এরকম আইব। আমরা চাই এরকম আনতাম, যে কোনো একটার উপরে নিয়ে দেখা রাখার পরে দেখা স্টাইল বদলে, আমি চাইলাম এরকম আনতাম। যে যেরকম চাইবে ওই রকম তারে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ওই রকম চাইতে এরকম, যে রকম চাইবে স্ট্রেট আনতে সোজা আনতে পারবে, যে স্টাইলে তারা আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা চাই যদি এই টেক্সটের উপরে ওয়াটার স্টাইলটারে চেঞ্জ করতাম, ওটার উপরে চেঞ্জ করে নিতাম। যেমন ধরো আমার ওয়াটার স্টাইলটা ভালো লাগছে না, খারাপ লাগে,
আমি আমার সুন্দর একটা ওয়াটার স্টাইল তার মধ্যে এনে ফিল আপ করতাম। তখন আমি কিতা করবো, এই যে ওয়াটার স্টাইল আছে এই কর্নার থেকে আমরা কিতা করবো, এই জায়গা থেকে ক্লিক করবো। ক্লিক করলে সব স্টাইল গুলো আমরা পাইলাম। যেমন আমার এটা ভালো লাগছে, এটা ক্লিক করতে পারি, এটা ভালো লাগছে, এটা ক্লিক করতে পারি, এটা ভালো লাগছে, এটা উপরে নিতাম পারি। কার নিয়ে দেখো যেটা তোমার পছন্দ লাগে, যেটা তোমার ভালো লাগে লো, এটা ভালো লাগছে 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 লো। তোমার যে কোনোটার মধ্যে তুমি নিয়ে কার্সার রাখতে পারো। ঠিক আছে, এরকম আমরা কিতা করবো, তার উপরে কালার করতে পারবো বা তার স্টাইল বদলাইতে পারবো, বা এখান থেকে তার সোজা করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখন বুঝলাম আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কি রকমের ওয়ার্ড আর্ট স্টাইল আনিয়ে এটার উপরে কাজ করতে পারি। ঠিক আছে, এটা না ক্লিক করলে আমরা কিচ্ছু পাইতাম না। দেখো যখন ক্লিক করবো তখন আমরা ফরম্যাট পাইমু, টেক্সট গিয়ে আমরা কিতা করবো, থ্রো করলে কিতা হইব, তারে মুভিং করতে পারবো, সেই ফিল আমরা কালার করতে পারবো। এটাই হলো তার কালার। ঠিক আছে, এটা নর্মাল কালার। এখন আমরা চাইলাম এটার স্টাইলটারে আমরা একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এই স্টাইলটারে স্ট্রেট লাইন করে দিলাম, করিয়া আমরা একটু এটারে ডিজাইনটারে সামনে দিয়ে ওদিকে আনলাম, আনিয়া এই স্টাইলটারে আমরা একটু এরকম করলাম, আর ফন্ট স্টাইলটারে আমরা একটু ছোট করে দিলাম। এই জায়গায় কর্নার রাখিয়া শিফট প্রেস করে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করিয়া এই জায়গা থেকে আমরা এটা একটু অ্যাডজাস্ট করে ছোট করে দিই, এই রাখি দিচ্ছি স্ট্রেট আনছি। ঠিক আছে, ভালো করে দেখো এইরকম আমরা তারে বানাইলাম। এখন আমরা চাইলাম তার মধ্যে আলাদা কালার দিতাম, এটা কালার না। তখন আমরা কিতা করবো, উইন্ডোজ আমরা ওখান থেকে সেই ফিলের মধ্যে ক্লিক করবো, করার পরে দেখো লেখা আছে পিকচার। আমরা এটার মধ্যে সেই আর পিকচার কালার অ্যাড করতাম। তখন এই পিকচারের মধ্যে আমরা কিতা করবো, ক্লিক করবো। পিকচারের মধ্যে ক্লিক কোন সময় করবো, যখন এইটার ক্লিক থাকবো, ক্লিক রাখিয়া তখন যাইমু পাইমু ফরম্যাট, সেই ফিল, এরপরে পাইমু পিকচার। ক্লিক না করলে ফরম্যাটও পাইতাম না, আর শেপ ফিলও পাইতাম না, পিকচারও পাইতাম না। মনে রাখবে আগে অবজেক্টে ক্লিক করতে লাগবে। তখন পিকচারের মধ্যে যখন ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে যেটা পিকচার থাকবো কম্পিউটারের মধ্যে, ওটা আমরা লাগাইতাম পারবো। যেমন আমার এটার মধ্যে দেখি পিকচার কিরকম আছে, সেই পিকচার ডেস্কটপ পিকচার গুলো আমি ডাউনলোড করতাম পারছি না। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে পিকচারটা দেখাই। পিকচার আমার এটার মধ্যে ডাউনলোড করা নাই। আচ্ছা, এইরকম আমরা পিকচার কালার দিতাম পারবো। পিকচার কালার ছাড়া আরো কালার আমরা আছে, একটা আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট মানে কয়েকটা কালার মিলিত হইয়া যেটা কালার বনে, এটার কয়েক গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা দিতাম পারবো, এটা দিতাম পারবো, এটা দিতাম পারবো, যে কোনো গ্রেডিয়েন্ট দিতাম পারবো। দেখো গ্রেডিয়েন্ট আমরা দিতাম পারবো, কিন্তু এটার মধ্যে গ্রেডিয়েন্টটা শো হয়েছে না। আমরা গ্রেডিয়েন্ট দিতে সময় কিতা করবো, এই মোর গ্রেডিয়েন্টের মধ্যে যাইমু, এই নিচে পাইমু আমরা মোর গ্রেডিয়েন্ট, ওখানে গিয়ে আমরা কালার চয়েস করবো। ঠিক আছে, এখানে গিয়ে আমরা কালার চয়েস করবো। ওদের লেখা আছে ওয়ান কালার, আমি সেই আর টু কালার দিতাম। আমি সেই কিতা করতাম, টু কালার দিতাম, টু কালার করবো। কালার ওয়ান আমি দিব একটা কালার, যেমন আমি সেই রেড কালার। কালার টু আমি চাইলাম ব্ল্যাক থাকতো না, অন্য কোনো কালার আইত, যেমন আমি চাইলাম এই কালারটা আইত, বা আমি চাইলাম এই পাতলা ব্ল্যাকটা আইত, বা আমি চাইলাম ইয়েলোটা আইত। সেটা তোমার চয়েস, তুমি ক্লিক করে এখান থেকে লইবা। এরপর আমরা কিতা করবো, এখানের মধ্যে আইয়া এই যে আছে স্টাইল, যে আমার কালারটা কোন ধরনের পড়তো আমার টেক্সটের উপরে, এফেক্টটা আমার কোন ধরনের হইতো। এটা হচ্ছে হরাইজন্টাল, মানে পুরা ওই রকম স্টাইল, এই বইটার থেকে লইতাম পারি, এটাও লইতাম পারি, এইরকম স্টাইল দেখাইব। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্টাইল, এইরকম আইব, 10টা কালার থাকবো, মিডিলের মধ্যে ওটা থাকবো স্টাইল, যেমন ওটা লইলে ও লইলে আমি অন দেওয়ার টেক্সটের উপরে আমার যেটা এফেক্ট করছে, এটা স্টাইলের এফেক্টটা করছে। এখন আমি চাইলাম সেই ফিলও যাই, আবার এখানে আমার সেই ফিল আছে উপরে, সেই ফিল আবার যাই গ্রেডিয়েন্টও দিলাম, গিয়া মোর গ্রেডিয়েন্টের মধ্যে গেলাম, গিয়ে আমরা চাই আবার এখান থেকে কিতা করতাম, এখান থেকে ভার্টিক্যাল না লইয়া ডায়লগ আপ করতাম, এইরকম স্টাইল লইতাম পারি, বা এইটা লইতাম পারি, বা কর্নার লইতাম পারি, ফ্রম কর্নার বা ফ্রম সেন্টার লইতাম পারি। যেমন এখান থেকে স্টাইল লইলাম, যে আমার দো সাইডে তাহলে রেড, বা ওটা যে কোনো একটা লো, অন্য শো হইব, সিম্পল অন্য দেখাবাই। এবারে ওকে করবে, করার পরে দেখো আমার এটার মধ্যে এরকম কালার ফিল হইছে। আমরা এরকম কি করতে পারবো, কালার দিতাম পারবো। এটার গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, অন্যান্য গ্রেডিয়েন্ট আমরা টেক্সটের উপরে আনবো, গ্রেডিয়েন্ট এফেক্টস চালাইমু, এরকম আমরা রাখতে পারবো। এরপরে আমরা আছে দেখো সেই ফিলের মধ্যে আরো আছে, এটার নাম হচ্ছে টেক্সচার। যেমন আমরা চাইলাম টেক্সচার এইটার দাম, বা এইটা কালার দিতাম, বা এইটা কালার দিতাম, এটার টেক্সচার। ঠিক আছে, এই যে টেক্সচার আছে, ঠিক আছে, টেক্সচার থেকে আমি চাইলাম এইটা আমি চালাইতাম, বা এইটা কালার দিতাম, বা এইটা কালার হইতো আমার, এটা ক্লিক করো টেক্সচার কালার, এইটা লাগছে। ঠিক আছে, বা আমি
এখান থেকে চেঞ্জ শেপ থেকে স্টাইলটাকে একটু ওই রকম দেই, তখন দেখি সিনেমার এটা কিরকম হয়, ওই রকম হয়েছে টেক্সচার কালার এটা হয়। এরপরে আরো আছে, আমরা এখানে সেই ফিলে যাই টেক্সচার, পরে আমরা পাই প্যাটার্ন কালার। প্যাটার্ন আমরা ক্লিক করতে পারি, পরে ও দেখো প্যাটার্ন স্টাইল, প্যাটার্ন স্টাইলটা যেমন ও দেখো এটা হইলো এরকম স্টাইল, এটা এরকম স্টাইল, এটা এরকম, এটা এরকম ডট ডট, এটা প্যাটার্ন হওয়া হয়। সাপোজ আমি চাইলাম এই প্যাটার্নটা লইতাম বা এই প্যাটার্নটা লইতাম, ওই যে আমরা কিতা করলাম এটারে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড দুইটা কালার আছে, ঠিক আছে, আমরা এটা মিলছে, মিলানোর পর আমরা এটা রক্ষা করে দিলাম, তখন এই প্যাটার্নটা আমরা এটার মধ্যে ফিল হইল, এই প্যাটার্নটা ফিল হইছে, দেখুন এইটা হচ্ছে প্যাটার্ন কালার। আবার আমরা চাইলাম সেই ফিল থেকে গেলাম প্যাটার্নের মধ্যে, যাওয়ার পর আমরা চাইলাম এই স্টাইলটা লইতাম বা কালার চেঞ্জ করতাম, এটারে আমরা দিলে দিতাম অন্য একটা কালার, এই কালারটা, আর এটারে দিলে দিতাম আমরা এই কালারটা, আমরা প্যাটার্ন চেঞ্জ করতাম, ঠিক আছে। আমরা প্যাটার্নটা লই নিলাম এইটা, করে দিলাম ওকে, তখন তো আমার প্যাটার্নটা এরকম কালার মধ্যে পড়ে গেছে। তো ওরকম আমরা সেই ফিলের মধ্যে আমরা অনেকটা কালার করতে পারি, পিকচার টাইম করে দেখাই। আমি চাইলাম নর্মাল রইতো, নর্মাল কালার আমি দিলেই এখান থেকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট স্টাইলের মানে কালার স্টাইল, ওয়ার্ড আর্টের মধ্যে আমরা কালার স্টাইল করতে পারি, ঠিক আছে। এখন আমি এটা ডিলিট যখন করবো, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে, শেষ। এখন আমি লিখলাম ডিআই লিখে এন্টার মারলাম, যেমন আমার ডিআইটি কম্পিউটার এডুকেশন ওটা আছে, ওটারে আমি কিতা করলাম, হ্যাঁ ওটারে আমার কথা হয়েছে একটু বড় করি, ওটারে আমি কিতা করতাম স্যার ওয়ার্ড আর্ট স্টাইলে কনভার্ট করতাম, ঠিক আছে। ওটারে আমি কিতা করতাম ওয়ার্ড আর্ট স্টাইলে কনভার্ট করতাম। তখন আমি এই টেক্সটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যাইমু ইনসার্টের মধ্যে, এই যে কিতা আছে ইনসার্ট আছে, ইনসার্টও ক্লিক করবো, করার পরে আমরা কিতা করবো ওদিকে আইমু, আইয়া পাইমু কিতা রাইট সাইডে দি, এটার নাম হচ্ছে ওয়ার্ড আর্ট, ঠিক আছে। এই ওয়ার্ড আর্টের মধ্যে আমরা যখন ক্লিক করবো, ঠিক আছে, ওয়ার্ড আর্টের মধ্যে যখন ক্লিক করবো তখন আমরা এখানের মধ্যে স্টাইল পাইমু, দেখো যে কোনো স্টাইল আমি তারা যদি চাই ওখান থেকে কনভার্ট করতাম, যদি চাই ওয়াটার স্টাইল বা ওয়াটার স্টাইল, যে কোনো স্টাইল আমি তারা কনভার্ট, যেমন ওটা আগরটা দেখাইলেই ওটা ক্লিক করলাম, করার পর ওটা সামনে আই গেল, আবার করে দিলাম ওকে, আমার এটা ওয়াটার স্টাইলে কনভার্ট হয়ে গেছে দেখো। কিন্তু এখন টেক্সট আর সরানি যান না, অলরেডি কিতা হয়েছে আগর মতো ফিক্সড হয়ে গেছে, মানে তার এখন আমি কিতা করতে লাগবো অবজেক্ট বনে গেছে। এখন তারে ক্লিক করিয়া এই যে ফরম্যাট আছে ফরম্যাটও যাইমু, যাওয়ার পরে আমরা দেখবো যে ফরম্যাটের রাইট সাইডে যে আমরা কিতা আছে রেপটেক্স আছে, দেখো রেপটেক্স, এই রেপটেক্সের মধ্যে আমরা যাইমু, রেপটেক্সের মধ্যে কি আমরা ও দেখো লেখা আছে থ্রো, এই থ্রো যখন করবো আমরা, থ্রো করলে আমরা এটা কিতা হইব, এখন আমরা এটা মুভিং করা যাইব, মানে আমার এটা কিতা করা যার পুরা পুরা সরানি যার, দেখো ওদের সরাইতাম পারি। সেম এইভাবে আমরা ওয়ার্ড আর্ট স্টাইল নিয়ে আমরা অনেক কিছু শিখিমু। এখন আজকের ক্লাসে আমি এতটুকু দেখাইলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে আমরা কিলা ওয়ার্ড আর্ট স্টাইল আনতাম পারি, ওয়ার্ড আর্ট স্টাইল লাগাইতাম পারি বা ওয়ার্ডে আমরা ডিজাইন করতাম পারি, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু থাকলো, থ্যাংক ইউ।